হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমি কচুর গাঁটি রান্না করব পেঁপে দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে। দেখো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছ এই যে এখানে আছে, আর তেজপাতা, লবণ, হলুদ, চিনি, আর পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা, লঙ্কা, জিরে একসাথে বাটা আছে, দেখেছো? চলো প্রথমে আমি এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেবো চিংড়ি মাছের মধ্যে। এরপর আমি ভেজে নেব। যে কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি, দেখো এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি, দেখো। এরপর দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, স্বাদ মতো লবণ, আর কচুর গাঁঠি আর পেঁপে একসাথে দিয়ে আমি হালকা ভাজা ভাজা করে নেব। এই যে দেখো, আমি বলেছি হালকা ভাজা ভাজা করে নেব, বেশি না। এরপর বেটে রাখা মশলা, লঙ্কা, আদা, জিরে বাটা দিচ্ছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, দেখো। এবার এটাকে কষাতে দেবো। যে দেখো কষানো হয়ে গেছে, মশলাটা শুকিয়ে গায়ে লেগে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আমি গরম জল দিচ্ছি এখানে, দেখো। এরপর আমি দেখবো হয়েছে নাকি সিদ্ধ, দেখো ঢাকনা খুলে দিচ্ছি। এই যে দেখো কেটে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো, অল্প করে একটু গরম মশলা গুঁড়ো দেবো। তারপর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপরে রেডি পুরো। এবার আমি নামিয়ে নেব, দেখো। এই যে তোমরাও বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। এই যে দেখো পুরো রেডি কচুর গাঁঠি চিংড়ি মাছ দিয়ে, পেঁপে, চিংড়ি মাছ আর কচুর গাঁঠি। এই যে দেখো।